হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। আজ দেখো শাড়ি নিয়ে বসেছি, তোমাদের সঙ্গে শাড়ির কালেকশানগুলো শেয়ার করব। তবে মেয়েদের তো একটা দুটো শাড়ি হয় না, সব বাড়ির মেয়েদেরই অনেক শাড়ি থাকে, অনেক শাড়ি হয়। তবে আমার এইগুলো গতবার পুজো, দুর্গা পুজো, কালী পুজো মিলে যে শাড়িগুলো আমি কিনেছিলাম, সেই শাড়িগুলোই নিয়ে আজকে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তবে এই শাড়িগুলো সমস্ত ব্লাউজ আমি তৈরি করেছি, দর্জির কাছ থেকে তৈরি করে এনেছি। তবে সেইভাবে কিন্তু পরা হয়নি, কারণ কি আমরা এতটাই কাজের মধ্যে ব্যস্ত থাকি। দুর্গা পুজোতেও আমাদের হোটেল বন্ধ ছিল না, হোটেলে কাজ করতে হয়েছে। তাই নতুন নতুন শাড়ি পরে এক এক দিন বেরোনো বা ঠাকুর দেখা হয়ে কিন্তু ওঠেনি। ব্লাউজগুলো তৈরি করে রেখেছি। তাহলে গতবার পুজোয় আমি কী কী শাড়ি কিনেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আহামরি অনেক কিছু হয়তো নেই, তারই মধ্যে যতটুকুনো আছে ততটুকুনি চেষ্টা করি যে সবাইকে দেখাতে বা আমার বন্ধুদেরও দেখাতে। তাই দেখো আমি বসে গেছি কিন্তু শাড়ি নিয়ে। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন ধরেই না ভাবছি যে একটা শাড়ির ভিডিও করব। মানে কিছুদিন আগে যে শাড়িগুলো কিনেছি, আবার তো সামনে দুর্গা পুজো চলে আসছে, সেই ভিডিও করব করব করে সময় আর হয় না। আর এত পড়েছে গরম, হোটেলে হাড় ভাঙা পরিশ্রম করে এসে তারপরে যে আমি ভিডিও করতে বসবো, শরীরে সেই এনার্জিটা না থাকে না। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হয়েছে দুপুরের পরে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আমিও দোকান থেকে এসে খাওয়া দাওয়া করেছি, স্নান স্নান করে খাওয়া দাওয়া করে বাসনপত্র সমস্ত মেজে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু দেখা করতে। মাথার চুলগুলো দেখো এখনও ভিজে আছে, এখনও শুকায়নি, বেশিক্ষণ কিন্তু স্নান করিনি। এখন 4টে বাজে, আজকে বুধবারে আমি ভিডিওটা করছি 4টে বাজে। তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমি শাড়ির সঙ্গে কেমন ধরনের ব্লাউজ কাটিয়েছি আর শাড়িগুলো কেমন হয়েছে। আমার তো পছন্দ, আমি যখন কিনেছি নিশ্চয়ই পছন্দ করে কিনেছি। তাহলে তোমাদের আমার পছন্দ কি তোমাদের ভালো লাগবে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুকে একটু কমেন্ট করো। এই যে দেখো, তবে আমি পাশে সরিয়ে দিই, সমস্ত কিন্তু গোছ গাছ নেই। গোছ গাছ করার জন্য কিন্তু সময়ের প্রয়োজন, তাই আমার সময় খুব কম, গোছ গাছ নেই, এই অগোছালো অবস্থায় আছে। তারই মধ্যে কিন্তু আমি তোমাদের দেখাই। প্রথম একটা দেখাবো, এই যে দেখো, এই যে শাড়িটা আমি এইভাবে গায়ের উপরে ধরে দেখাই। এটা আছে নেভি ব্লু কালার, এইটা আছে নিচের দিকটা, মানে নিচে পড়বে পায়ের কাছে, আর এটা আছে কোমরের দিকটা। আমি জানি না কি নাম আছে শাড়িগুলোর, তো পছন্দ হয়েছে কিনেছি। একদম ডিপ নেভি ব্লু কালার। এই শাড়ির সঙ্গে এই যে আছে ব্লাউজটা। তবে আমি খুব একটা ডিপ পিঠের ব্লাউজ পরি না, আমার পছন্দ না। আমার তোমাদের দাদা ভাইও পছন্দ করে না, মানে আমার স্বামী যে, ও পছন্দ করে না বেশি ডিপ পিঠের ব্লাউজ বানাতে বা পরতে। সেই কারণে আমার যেমন পছন্দ বা তার যেমন পছন্দ সেই অনুযায়ী আমাকে সাজতে হয়। আমরা মেয়েরা সাজুগুজু করব অবশ্যই, কিন্তু স্বামীর পছন্দ অনুযায়ী আমাদের সাজা উচিত, তাই তো? কারণ কি, আমি যে সাজবো আমার সাজটা কিন্তু সব থেকে আগে তার ভালো লাগতে হবে, তারপরে অন্য আরও লোকজন তো আছে। সেই কারণে আমি দেখাচ্ছি। এ দেখো, এইটা হচ্ছে সামনের পোর্শনটা, বোট গলা বলে এগুলোকে। এইটা হচ্ছে সামনের পোর্শনটা, আর এইটা হচ্ছে পেছনের, এইটা হচ্ছে পেছনের পোর্শনটা। এই যে দেখো, পুরো ঢাকা, কিন্তু পিঠ ঢাকা ব্লাউজ, আর এই আছে হাতাটা। এইটা হচ্ছে এই শাড়ির, এই নেভি ব্লু কালারের শাড়ির ব্লাউজ কাটানোগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে বলো।
অনেকে হয়তো ভাবছো যে শাড়ির ব্লাউজ সেগুলো দেখাতে হয়। আমাদের কিন্তু মেয়েদের সব থেকে কিন্তু সুন্দর লাগে শাড়িতেই নারী সৌন্দর্য। তাই শাড়ির সঙ্গে যদি সুন্দর একটা ব্লাউজ পরা যায় তবেই কিন্তু শাড়িটা ফুটে ওঠে। তাই আমার মনে হয় যে শাড়ির সঙ্গে আমি যে ব্লাউজটা পরবো সেটাও সুন্দর হওয়া উচিত। সেই কারণে কিন্তু ব্লাউজ আর শাড়ি দুটোই একসঙ্গে দেখা বা তোমাদের দেখানো। এইবার দেখাবো একটা জামদানি। এ দেখো, এটা তসরের জামদানি। এগুলো সমস্তই আমি গতবার পুজোয় কিনেছি। আবার তো চলে আসলো পুজো, তবে শাড়ি দেখলেই না কিনতে ইচ্ছে করে, পরি বা না পরি কিনে রাখছি। বৌমারা এসে পরবে, আমার দুটো বৌমা আসবে, যার যখন যেটা পছন্দ হয় সে তখন সেটা বের করে পরবে। এইটাও দেখো, এইটা পায়ের কাছে নিচের দিকটা, এটা আছে ব্ল্যাক আর তুতের উপরে, আর এটা আছে কোমরের দিকটা। এই যে শাড়িটা, এটা তসরের জামদানি। তবে এই শাড়িটার সঙ্গে একটা ব্লাউজ আমি তৈরি করেছি। ওই যে বললাম, শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ না পরলে কিন্তু সুন্দর লাগে না সবাইকেই। এই শাড়ির সঙ্গে আমি যে ব্লাউজটা তৈরি করেছি, এটা তসরের উপরে জামদানি প্রিন্ট। এই যে দেখো, বললাম না আমার গোছানো নেই কিছুই। এইটা এরকম করে করেছি, আর এই যে দিয়েছি তিনটে ফুল, দুটো দড়ি দিয়ে তিনটে ফুল দিয়েছি। আর হাতাটা হচ্ছে এই যে হাতায় এই যে কুচি কুচি মতো করেছি। বেশ ভালো লাগে আমার এরকম ব্লাউজ। তাই এই শাড়ির সঙ্গে কালোর সঙ্গে লাল ভালোই লাগে, তাই ম্যাচিং করে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা। এই গেল 2 নম্বর শাড়ি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে। তারপরে আসছি এই একটা ব্যাঙ্গালোর সিল্ক। এটা আছে ব্যাঙ্গালোর সিল্ক, তবে এই শাড়িটা আমি পরেছি। এই যে দেখো, ঠিকঠাক মতো ভাঁজ নেই, তবে এই যে নিচের দিকটা দেখছো, এইটা হচ্ছে পায়ের কাছে আর কোমরের কাছে এরকম প্লেন। এই শাড়িটা ভীষণ নরম, খুবই নরম। পরলে আমাদের তো শাড়ি পরা, শাড়িটা যদি নরম হয় তাহলে খুব ভালো লাগে। এই যে শাড়িটা, আর এর সঙ্গে এই যে আমি ব্লাউজটা করেছি। এই ব্লাউজটা একটু হালকা ডিজাইন আছে, কারণ যে দর্জির কাছ থেকে আমি করেছি ও বলল, বৌদি তুমি তো প্লেন বেশি পরো, আমি একটু আমার পছন্দ অনুযায়ী করে দিই। তো ওর পছন্দ অনুযায়ী করে দিয়েছি। এই হচ্ছে পেছনের দিকটা, পেছনে এরকম একটা ফুল করে দিয়েছে। আর এই লেসগুলো কিন্তু সমস্ত বসানো, এগুলো কিন্তু পিছে ছিল না, ব্লাউজের পিছে ছিল না, এগুলো সমস্ত বসানো। আর এই ব্লাউজটার হাতাটায় দেখো, এইখানে বেশ কুচি কুচি দিয়ে এইখানে ঘটি হাতা মতো করেছে। তারপরে গিয়ে এই যে সমস্ত গ্লাস হাতা ব্লাউজ। আমার শর্ট হাতা আমাকে পরলে নাকি ভালো লাগে না, তোমাদের দাদাভাই বলে, তাই গ্লাস হাতা ব্লাউজ। এই যে হচ্ছে এই শাড়িটার ব্লাউজ। এই গেল 3 নম্বর শাড়ি। সমস্ত দেখাতে গেলে তো মানে কি বলবো ওই যে বললাম, মেয়েদের শাড়ি আর গয়না এগুলোই কিন্তু মেয়েদের বেশি পছন্দের, আমার না, সব মেয়েদের। তারপরে যেটা দেখাবো, এই শাড়িটা এখনো পরিনি, পাড় বসিয়ে আমি নিয়ে এসেছি। এই যে ফলস পাড়, এই শাড়িতে না বসালে ভালো লাগে না। এইটা হচ্ছে এইটা তো আমি দেখিয়েছি, এটার কালারটা পুরো রেড, পুরো লাল কালার, টকটকে লাল। আর এইটা হচ্ছে মিষ্টি কালার। এই যে দেখো, এইটা মিষ্টি কালার। এই কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে। এটা হচ্ছে মালবেরি সিল্ক।
আমরা মেয়েরা যারা শাড়ি পরতে ভালোবাসি, কিনতে ভালোবাসি, তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই শাড়িগুলো পরেও কিন্তু খুব আরাম, নরম আছে। আর এর সঙ্গে কাটিয়েছি নর্মাল ব্লাউজ, একদম নর্মাল। এই দেখো এখানেও এই যে দুটো ফুল আছে, দুটো দড়ি দিয়ে এই যে দুটো ফুল পিঠে বাঁধার জন্য, আর একদম নর্মাল এই যে গ্লাস হাতা। এই যে বললাম এটা দুধে আলতা কালার বা মিষ্টি কালার, আমরা যাই বলি না কেন। এই হচ্ছে 4 নম্বর শাড়ি। 4 নম্বর শাড়ি। এইবার আরেকটা শাড়ি, এই যে দেখো, এই যে এই শাড়িটা প্রথম যে নেভি ব্লু শাড়িটা দেখিয়েছি, সেম একই রকমের শাড়ি। এইটা হচ্ছে পায়ের কাছে, হ্যাঁ এইটা পায়ের কাছে, এই যে পাড়টা দেখছো এটা পায়ের কাছে, আর এইটা একটু ছোট পাড়, এইটা কোমরের কাছে। তবে আমি সব শাড়ি কিন্তু খুলে দেখাতে পারছি না, কারণ ভাঁজ করতে হবে, খুললে তো ভাঁজ করতে হবে, আর ভাঁজ করতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে, সেই কারণেই আমি তোমাদের এইভাবেই দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে ডিপ খয়েরি কালার, গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা আছে, এই যে। আর এর ব্লাউজটা দেখাচ্ছি। আমি বললাম আমার বেশি নর্মালি ভালো লাগে, একটা ব্লাউজই শুধু ওই যে লাল কালারের ওইটাই ডিজাইন করা। এইটা হচ্ছে এই শাড়ির ব্লাউজ। এরও এরকম দেখো না, এর নাতা আছে, আবার নাতা মানে ফিতে, এর ফিতে আছে, এই যে এইখানে আছে দুটো, আর এইখানে আছে দুটো, চারটে, এর আছে 4টে ফিতে। এরও দেখো এই যে হাতা, গ্লাস হাতা। এই হচ্ছে আমার গতবার পুজোর শাড়ি, দেখেছো? পুজো হয়ে গেছে, আবার সামনে চলে আসছে পুজো, আমি এখন তোমাদের দেখাচ্ছি পুজোর শাড়ি। তাহলে বন্ধুরা, এই গেল 6 নম্বর শাড়ি। এই 6টা শাড়ি আমি গতবার পুজোতে নিয়েছি। 6টা শাড়ি নিয়ে এর মধ্যে একটা শাড়ি আমি পরেছি, আর শাড়িগুলো এখনও পরা হয়নি। তবে ওই যে বললাম নিশ্চয়ই পরবো, আর দেখলে না কিনতে ইচ্ছে করে, কিনে রেখে দিয়েছি আমার ছেলের বউদের জন্য, ছেলের বউরা পরবে। শাড়ি তো আজকে দেখালাম, এগুলো একদম নতুন দেখে এগুলো আমি দেখালাম। তবে শাড়ি আরও অনেক আছে, তোমরা যদি দেখতে চাও, তোমাদের যদি ভালো লাগে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের দেখাবো। আজকে যখন শাড়ি দেখিয়েছি, শাড়ির সঙ্গে জুয়েলারি, মানে যেগুলো ইমিটেশন বা পাথরের, যেগুলো নর্মাল আমাদের স্টেশনারির দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেই ধরনের জুয়েলারিও কিনেছি। তোমরা যদি দেখতে চাও কমেন্টে বলো, আমি নিশ্চয়ই দেখাবো। আর একটা কথা, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের খুব বেশি সোনার জুয়েলারি নেই, তবে আমার যতটুকুনো আছে, তোমাদের যদি দেখার আগ্রহ থাকে কমেন্টে বলো, আমি নিশ্চয়ই দেখাবো। সবাই তাহলে ভালো থেকো। আর আমি এই বিকালে ভিডিওটা করছি, তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়িতে চলে আসবে। ও এসেই কিন্তু রেস্ট নেবে, সারাদিন হোটেলে দাঁড়িয়ে থাকে আগুনের কাছে, খুবই কষ্ট, হোটেল মানে খুবই পরিশ্রম, খুবই কষ্ট। বাড়িতে এসেই না খাটের পরে শুয়ে পড়ে। আর আমি দেখো ভিডিও করব দেখে কুলার বন্ধ করে রেখেছি, আওয়াজে তোমরা শুনতে পাবে না। ফ্যানটাও আমি চালাইনি, ফ্যানও বন্ধ করে রেখেছি। তোমাদের দাদাভাই আসলে কুলার চালাবে, ফ্যান চালাবে, চালিয়ে খাটের উপরে আগে টান হয়ে 2-5 মিনিট শুয়ে রেস্ট নিয়ে তারপরে যাবে স্নান করতে। আমি এগুলো সমস্ত আবার আলমারিতে গুছিয়ে রেখে দিই, কারণ খাটের উপরে সমস্ত এই যে রেখেছি ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গুছিয়ে না রাখলে সে এসে কোথায় রেস্ট নেবে। তাহলে সবাই ভালো থেকো। আর যদি আমার কোনো কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে তোমরা নিজ গুণে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো। সবাই ভালো থেকো। শুভ বিকাল।